পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার পর এটার যে একটা জামানত ফি আছে এটা কিভাবে দিতে হয় এটা আজকে দেখাবো। তো প্রথমে দেখেন পল্লী বিদ্যুৎ থেকে আমার একটা মেসেজ দেবে, সেই মেসেজটা আমার স্ক্রিনে ছিল। তো এখানে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। এরপর আমরা রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করব, এর জন্য রকেটে আমরা লগ ইন করে নেব। অ্যাকাউন্ট না থাকলে খুব সহজে রকেট অ্যাকাউন্ট খুলতে পারে, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এরপর দেখেন রকেটে আসার পরে পে বিল, এই পে বিলে আমাদের যেতে হবে। তার আগে আপনাদের অবশ্যই জামানত যে ফিটা আছে এটা আপনার ব্যালেন্সে থাকতে হবে, এটা তারা মেসেজ দিয়ে জানাবে কত টাকা দিতে হবে। এক এক ক্রাইটেরিয়ার জন্য এক এক রকম ফি, যেমন আপনার বাণিজ্যিক একরকম, আবাসিক একরকম, যাই হোক আপনার ওই ব্যালেন্সটা রাখবেন। রাখার পরে দেখেন আপনি পে বিলে আসবেন, আসার পরে 477 টাইপ করবেন। এরপর দেখেন নিচে লেখা আছে পল্লী বিদ্যুৎ জামানত, তো আপনি ওই পল্লী বিদ্যুৎ জামানত এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করলে আমাদের পরবর্তী যে প্রসেস সেটা আমাদের সামনে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন বিল নাম্বার আর হচ্ছে ট্র্যাকিং নাম্বার। তো বিল নাম্বার ট্র্যাকিং নাম্বার দেখেন আমার ওই যে মেসেজের মধ্যে আমার স্ক্রিনে আছে, মেসেজটা এরকম হবে। ট্র্যাকিং আইডি এটা ট্র্যাকিং নাম্বার বসিয়ে দেবো, আর বিল নাম্বারটা বিলের ওইখানে বসিয়ে দেবো। এরপর দেখেন নিজের জন্য হলে সেলফ দিব, আর অন্যের জন্য হলে আদার্স দিব, মানে আমার অ্যাকাউন্টে চাইলে অন্য কারো পেমেন্ট করা সম্ভব। তো আদার্স দিয়ে আমরা তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো, আর নিজের হলে সেলফ থাকলে আর নিজের নাম্বার দিতে হবে না। এরপর দেখেন আদার্স দিলে আপনার যদি ওনার নাম্বার সেভ থাকে তো এখানে নাম চলে আসবে, আর সেলফ দিলে নিজের এখানে নিচের অপশানগুলো আসবে না। এরপর আমরা নেক্সটে চলে গেলাম। এরপর দেখেন আমার বিস্তারিত তথ্য শো করছে এবং অ্যামাউন্ট শো করছে এখানে। তো অবশ্যই কিন্তু ব্যালেন্সটা রাখবেন, ব্যালেন্সটা না রাখলে এটা ইরর হয়ে যাবে, সেক্ষেত্রে পরবর্তী পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। তারপর ব্যালেন্সটা আপনারা অবশ্যই রেখে দেবেন। এরপর দেখেন সব ঠিক আছে কিনা চেক করে দিবেন। এরপর ঠিক থাকলে এরপর জাস্ট আপনি এখানে আপনার পিন দিয়ে সাবমিট দেবেন। আপনি চাইলে এই বিলটা সেভ করে রাখতে পারেন, সেক্ষেত্রে একটা নাম দিয়ে এখানে একটা টিক চিহ্ন দেবেন এবং নাম দিয়ে সেভ রাখবেন। আর সেভ করতে না চাইলে টিক চিহ্ন দিতে হবে না, নামও টিক চিহ্ন না দিলে নামের অপশন আসবে না। তো এরপর আপনারা এখানে পিন দেবেন, পিন দিয়ে এখানে রকেট পিন দেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখেন এই যে আমাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে রিসিপ্টটা নিয়ে নিতে পারি, রিসিপ্টে ক্লিক করলে এই রিসিপ্টটা সেভ হয়ে যাবে, আর ওকেতে দিলে এটা চলে যাবে। বাকি পরবর্তীতেও এটা নেওয়া সম্ভব, আর এটার তেমন প্রয়োজনও নাই। তারপর আপনারা চাইলে রিসিপ্টটা রেখে দিতে পারেন, রিসিপ্টে ক্লিক করলে এটা থেকে যাবে, অথবা আমার মতো এখানে স্ক্রিনশট দিয়ে এটাকে রেখে দিতে পারেন। তো এখন আমাদের রকেটের মাধ্যমে পেমেন্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমরা যখন অ্যাপ্লাই করছিলাম ঠিক ওই ওয়েবসাইটে যেয়ে এইটাকে কনফার্ম করতে হবে। যদি কনফার্ম না করি, আমরা যদি মনে করি যে রকেটে পেমেন্ট করছি এটাই শেষ, সেক্ষেত্রে আপনাদের পেমেন্টটা হবে না, আপনাদের কাজ আগাবে না, একটা সময় আপনার আবেদন বাতিল হবে। তো দেখেন আমার কাছে একটা মেসেজ অলরেডি চলে আসছে যে আমাদের যে পেমেন্টটা হয়েছে। তো যাই হোক আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে চলে আসছি। তো আপনারা যেহেতু অ্যাপ্লাই করছেন অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কটা জানেন, তারপর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, আমরা যখন আবেদন করছি এইখান থেকে আবেদন করছি। তো এখন আমাদের যেহেতু পেমেন্ট করতে হবে, দেখেন এখানে লেখা আছে জামানত ও ফি জমা। তো এইখানে আমাদের ক্লিক করতে হবে, যে এখানে মাউস ধরলে এটা নিচে আসবে, আর মোবাইলে যদি করেন সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন, সেক্ষেত্রে এই অপশনটা আসবে। আসলে এই জামানত ফি জমা, আবেদন ফি ও জামানত সংক্রান্ত সার্কুলার, যাই হোক এখানে জামানত ও ফি এইখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন ট্র্যাকিং নম্বর, পিন নম্বর চাইছে। তো এইখানে কোনটা দিতে হবে দেখেন, আমরা প্রথমে যখন অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমাদের যে একটা পিডিএফ ফাইল বা একটা পেপার দেওয়া হয়েছিল ছবি সহ, ওইটার উপরে আপনার ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার দেওয়া আছে। তো সেম জিনিসটা আবার তারা আপনাকে মেসেজের মাধ্যমে জানাইছিল। আপনি আপনার মেসেজ বক্সটা চেক করলেও পাবেন যে পল্লী বিদ্যুৎ থেকে একটা মেসেজ আসছে, ওইখানে ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার আছে। তো আমরা এখানে ট্র্যাকিং নাম্বারের জায়গায় ট্র্যাকিং নাম্বার দেবো, পিন নাম্বারের জায়গায় পিন নাম্বার দেবো। সব কিছু ঠিক থাকলে সাবমিট করলে আপনাদের ওই রকম একটা ফর্ম আবারও সামনে চলে আসবে ছবি সহ। এইখানে মূলত আমাদের ফি জমার আলাদা কিছু অপশন আসবে। তো আমি এর পরেরগুলো দেখাচ্ছি। আমি এখানে ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার দিয়ে সাবমিট দিচ্ছি। সাবমিট দেওয়ার পর দেখুন এইরকম আমাদের তথ্য এখানে শো করছে, আমাদের ছবি নাম চলে আসছে। তো এটার সবার নিচে চলে আসবো। নিচে চলে আসলে দেখেন আপনার পেমেন্ট ফি প্রদান পদ্ধতি, এটা রকেট অটোমেটিক, এটা রকেট ছাড়া দেওয়া যায় না, তাই রকেট থাকবে। এরপর পেমেন্টের যে উদ্দেশ্য, আমাদের এই ফর্মটা মূলত এখন আমাদের পূরণ করতে হবে। তো এখানে দেখেন একটাই অপশন আছে
আবেদন ফি, মেম্বারশিপ ফি ও নিরাপত্তা জামানত এখানে জাস্ট ক্লিক করে দেব। এরপর দেখেন রকেট ট্রানজ্যাকশন আইডি, এটা হচ্ছে আমাদের নিতে হবে। আমরা পেমেন্টের পর রকেট থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, একটা মেসেজ আসছে, ওই আইডিটা মেসেজ দেখে হুবহু এখানে লিখে দেব। এরপর ট্রানজ্যাকশনের তারিখ, যেহেতু আমরা আজকে করছি আজকের তারিখ দিব, আপনারা আপনাদের তারিখগুলো দিয়ে দেবেন। তো যে তারিখে পেমেন্ট, এমন হতে পারে আজকে পেমেন্ট করছেন, আপনি কালকে অনলাইনে সাবমিট করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যেদিন পেমেন্ট করছেন ওই তারিখটাই দিয়ে দেবেন। এরপর টাকার পরিমাণ, আপনার রকেট থেকে যে টাকাটা আপনি দিয়েছেন ওই টাকাটাই এখানে লিখে দেবেন। এরপর দেখুন রেফারেন্স নাম্বার, এখানে আমাদের পল্লী বিদ্যুৎ থেকে যে একটা মেসেজ আসছিল ওই মেসেজটার মধ্যেই এই রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন, আমরা রকেট পেমেন্টের সময় ব্যবহার করছি। তো ওই রেফারেন্স নাম্বারটা ওইখান থেকে দেখে আপনি পুরো রেফারেন্স নাম্বারটা হুবহু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার সবার নিচে দেখুন এখানে সংরক্ষণ করুন লেখা আছে, আপনি জাস্ট সংরক্ষণ করুন ক্লিক করে দেবেন। এটা আপনার পেমেন্ট যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আমরা দেখাচ্ছি আপনার যে পেমেন্ট আসলেও সম্পূর্ণ হয়েছে, এটা ঠিক আছে কিনা বা হয়েছে কিনা, এটাই আমরা দেখব। এটা দেখব আমরা আবেদনের সর্বশেষ অবস্থা ওইখানে যে। তো চলুন আমরা এখন আমি সংরক্ষণে দিয়ে দিলাম। এখন আমরা আবেদনের সর্বশেষ অবস্থা দেখব। এর জন্য দেখেন আমরা যেখানে অ্যাপ্লাই করছি ওই আবেদনের উপরে একটা ক্লিক করব। এটার পর দেখেন সবার নিচে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের আবারও ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার দিয়ে আমাদের এখানে আবার লগ ইন করতে হবে। তো আমরা আবার এইটা কিন্তু আমাদের মেসেজে আছে আর কি, আমরা অতক্ষণ যেটা দিয়ে লগ ইন করছি ওইটা দিয়ে আবার লগ ইন করবো, ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার দিয়ে আবার সাবমিট দিব। তো সাবমিট দেওয়ার পর আমাদের সেই ফর্মটা আবারও চলে আসবে। এটার মধ্যে আমি দেখতে পারবো এখানে সর্বশেষ অবস্থা কোন অবস্থায় আছে। দেখেন নিচে কতগুলো স্টেপ দেওয়া আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, যেগুলো টিক চিহ্ন এগুলো আমাদের সম্পূর্ণ হয়েছে। তো দেখেন সর্বশেষ টিক চিহ্ন যেটা ডিমান্ড নোটে টাকা জমা হয়েছে, আমাদের টাকা জমা হয়ে গেছে। বাকি 3টা স্টেপ অটোমেটিক হয়ে যাবে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে, আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের নামে মিটার এন্ট্রি করে তারাই আমাদের বাসায় এসে দিয়ে যাবে। তো এখন আমরা অপেক্ষা করব। তো পুরো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।